নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই শুভ সকাল এবং আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটা সবটা জুড়ে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের এই অমূল্য জীবনের সময় আমাকে খানিকটা দেন, তাদের অনেক অনেক ভালোবাসা এবং ঢের সারি শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে প্রায় 5:30। ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে। আজকে ভাবলাম যে একেবারে কাজটা সেরে নিই, বাচ্চাও যেহেতু একটু দেরি করে যাচ্ছে সেহেতু এই কাজগুলো আগেই সেরে নিই। ঝাঁটপালাগুলো ঘরগুলো সব নিজের বাসি কাজ পূর্ণ করে নিয়ে কাপড় টাপড় কাচাকুচি শেষ করে নিয়ে তারপরে এবার চলে এলাম ঝাঁটপালা দিতে। ঝাঁটপালা দিয়ে এবার মোছামুছিটা করে নিলাম। বৃহস্পতিবার বলে কথা, সকাল সকাল একটু করে নিলে বেশ ভালো হয়। তারই মধ্যে করে নিয়েছি অবশ্য ঠাকুরের বাসনগুলো ধোয়া আর ফুলগুলো তুলে নিয়ে আসা। ফুল এখন অবশ্য শীতেতে একটু ফুটতে দেরি হয়, কী বলুন বন্ধুরা? এমনিও তো গাছে অনেক ফুলই কম, গাঁদা ফুল শীতের মরশুমের ফুলগুলো ছাড়া। তো যাই হোক, তো যেটুকু ফুটেছিল সেটুকু তুলে নিয়ে এসেছি। আবার একটু বেলা হলে পরে তুলব, কারণ ভাবি যেহেতু আর ফুল তো কিনে নিয়ে আসাই হচ্ছে। বাচ্চুবাবু গাঁদা ফুল তুলে নিয়ে আসছে। আর বাচ্চুবাবুকে আজকে করে দিচ্ছি একটু বাঁধাকপি আলু ভাজা, বেগুন ভাজা আর এই বেতর শাক ভাজাটা। তো চলুন, ওর ভাতটা বেড়ে ফেলেছি অলরেডি। ভাতটা আমার হয়ে গেছে, ভাত চাপিয়ে দিই। ওই দুটো কাজ আমি করে ফেলেছিলাম। আমি একটা কাজ করতে করতে আর একটা কাজ তো করে ফেলি। আপনারা এতদিনে সকলে জেনেই গেছেন এটা বাচ্চাবাবুর ভাত। ধোয়া ওটা গরম গরম এই শীতের দিনে ভাত আর না ভালো লাগে, কী বলুন বন্ধুরা? ও খেয়ে অফিস চলে যাওয়ার পর আমিও নিজের ওষুধটা খালি পেটে খেয়ে নিলাম। এই খালি পেটের ওষুধটাতে আমার টাট্টু ঘোরা গো বন্ধুরা, আমাকে সারাদিন ছুটিয়ে নিয়ে বেড়ায়। যেদিন আমি বুঝতে পারি খালি পেটের ওষুধটা নেই বা খেতে ভুলে গেছি, তখনই বুঝতে পারি কোনো অংশেই আমি ভালো নেই, কোনো অংশেই আমি সুস্থ নই, কোনো দিক থেকেই আমি ভালো থাকি না। এই ওষুধটা যদি কোনো দিন না জোটে, তখনই বুঝতে পারবো আমি কতটা ভালো আছি না আছি। যাই হোক, অনেক কাজ করে ফেলে এইবার সময়ের সঙ্গে সত্যি তাল মিলিয়ে, সত্যি বন্ধুরা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটি বলেই শীতের ছোট্টবেলাতে কাজগুলো সময়ের মধ্যে সব কিছুটাই গুছিয়ে করে উঠতে পারি, সকল প্রতিবন্ধকতা দূর করে রেখে। ওকে তো যা খুশি তাই একটু করে দিলাম ভাজাভুজিও খেয়ে সোনাহানা মুখ করে চলে গেল। বাড়ির ভাত আমরা যতটা স্বামী সন্তানকে দিতে পারবো ততটাই মঙ্গল, কারণ হোটেলের ভাত কোনো অংশেই ভালো নয়। খাওয়া কন্টিনিউ শরীর অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আমি ডাল সিদ্ধটা করে ফেললাম। আপনারা বড় ভিডিওতে দেখেছেন ডাল সিদ্ধ কীভাবে বানাই। অবশ্য ডাল সিদ্ধটা শিখতে চেয়েছিল আমার মেয়ে, যেহেতু আমার মেয়ে আমার ভিডিওটা দেখে, ওয়াচ করে। তো যাই হোক, মানে পসিবল হয় না দাঁড় করিয়ে শেখা, ওরও অনেক চাপ থাকে তাই জন্য। তো যাই হোক, তো এই ডাল সিদ্ধ, আজকে বেগুন ভাজা, বাইতের শাক ভাজা আর এই মাছের সুন্দর একটা ঝাল, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেল এবং মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই, তবে একটু জল দিলাম। এবার তো চলুন ঝপাং করে মাছগুলোকে দিয়ে দিই এবং টপাং করে উল্টে পাল্টে সুন্দর করে একটু গ্রেভিটার সঙ্গে করে নিই। তো মাছের ঝাল হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। তো চলুন, এইবার আমি আমার আরও বেশ কিছু কাজ, বাসনগুলো মেজেছিলাম, ধোয়া হয়নি মাছের ঝালটা করার জন্য। তো চলুন, মাছের ঝাল ওদিকে হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বাসনগুলো মেজে রাখা ছিল, ধুয়ে রাখা হয়নি। এবার তো চলুন একে একে বাসনগুলো ধুয়ে ফেলি। হ্যাঁ গো বন্ধুরা, সময়ের সঙ্গে বড্ড ছোটো দিনের বেলা আর অপরিসীম ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, একটু এখন শরীরটা মন্দের ভালো। অনেকেই জানতে চাইছেন কমেন্টে, আপনারা দেখে থাকবেন আমি কেমন আছি, শরীর কেমন আছে, অনেক বন্ধুরাই জানতে চাইছেন। হ্যাঁ গো বন্ধুরা, আর এই কড়াইটা ভীষণ পুড়ে গেছে। সেদিন ইয়ে করেছিলাম ওই যে মটরশুঁটির কচুরি, তারপর থেকে কড়াইটাকে একদমই মাজতে পারছি না। হাতেই ঠান্ডাতে নিউরো প্রবলেমও বেড়েছে, আর্থারাইটিসও বেড়েছে, খুবই কষ্ট হচ্ছে, হাতে চাপ দিতে পারছি না। আর বেগুন ভাজাগুলো আপনাদের দেখিয়ে দিলাম, ভালো করে দেখাতে পারছিলাম না বলে দুবার তিনবার এরম করে দেখালাম। আর এদিকে চাপিয়ে দিয়েছি বেতর শাক। বেতর শাকটা সকালবেলায় বাচ্চাবাবুকে খানিকটা করে দিয়েছিলাম,
এবার বেতুর শাকটা এতটাই কচি, গত বছর যেমন বেতুর শাক খেতেই পারিনি, বছরের প্রথম সালের বেতুর শাক গত বছর বাড়িতে আসেনি, এবারে 3 দিন খাওয়া হয়ে গেল। বাচ্চুবাবু একেবারে বাজারে ওঠার সঙ্গে সঙ্গেই একেবারে 1 কেজি বেতুর শাক এনেছে, অনেকটা হয়েছে গো বন্ধুরা বেতুর শাক। তো যাই হোক, তাই বেতুর শাকটা একটু সর্ষে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, একটুখানি কী বলুন তো, আপনার রসুন ফোড়ন দিয়ে করলে কী ভালো খেতে লাগে না কচি বেতুর শাকটা। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যার পালা দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু, একটু ওটার আপনাদের স্কিপ করলাম, দেখালাম না, প্রত্যেকদিন দেখাবো। এই সকালবেলা উঠে শীতেতে হি হি করে, তো জামা প্যান্টটা যদি হাতের গোড়ায় গুছিয়ে পায় ওরও একটু ভালো লাগে। তো যাই হোক, চলুন জামা প্যান্টটা গুছিয়ে রেখে দিলাম, এবার ঠিক জায়গায় রেখে দিয়ে আসি। এইবার গুছিয়ে গাছিয়ে নিয়ে এইবার আমি চলে এলাম, কী বলুন তো বন্ধুরা, একটু চা খাওয়ার জন্য। তো চলুন একটু চা করে ফেলি। চা করে আমি খাই আর ছেলেটাকে দিই। সন্ধ্যেবেলা এই বিস্কুট দিয়ে একটু চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সকালবেলাটা একটু বিটি নয়া মেরি ছাড়া আমার একদমই খেতে ভালো লাগে না। তো সকালবেলাটা খাওয়াটা উচিতও নয়, কোনো তেলে ভাজা বিস্কুট। আর টিভি দেখতে দেখতে 2 ঘন্টা টাইম সন্ধ্যেবেলাটা আমি আমার নিজের জন্য রাখি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, নিজের জন্যও একটু সময় বার করে নিতে হয়। নিজেকে অবহেলা করা একদমই উচিত নয়। নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকেও ভালোবাসবে না। তাই 2 ঘন্টা আমার নিজের, একান্তই আমার নিজের। চা খেতে খেতে বসে বসে টিফিন করতে করতে টিভিটা দেখে নিলাম, আর আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এসে এইবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো এইবার চলুন রান্নাবান্না হবে, ভাত হবে, রুটি হবে, তরকারি হবে। আজকে ভেবেছি একটু তড়কা বানাবো। তো সকালবেলা থেকেই ভিজানো আছে তড়কার ডালটা, দেখা যাক কী এখন মেনু হয়। তো ভগবান যেটা মাপায় সেটাই তো হয়। জানি না এখন শেষমেশ তড়কা হয়ে উঠবে কি না। তো চলুন এবার রুটিগুলো একে একে করে নিই। রুটিগুলো করতে হতে একটা একটা করে টাইম লাগে, একটা একটা করে নয়, আমি একেবারে 5টা 6টা করে একেবারে দিয়ে দিই। তো চলুন বাবারে, এমন রুটিটাকে করলাম একেবারে আপনার ভেতর থেকে ভাপটা বেরিয়ে গেল ধপাস করে। এই ভাপটা যদি হাতে লাগে না বন্ধুরা, ভীষণ হাতটা জ্বালা করে, পুড়ে যায়। চলুন বাকি রুটিগুলো সব হয়ে গেছে, পেঁচায় রেখে দিলাম, এবার পরিষ্কার করে নিই। প্রচুর আটা পড়েছে, এই আটাগুলো পরিষ্কার না করলে না একদম বিশ্রী দেখতে লাগে, কী বলুন, চারিদিকটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। রুটিটাও রেডি হয়ে গেল। এইবার চালটাকে সেই সন্ধ্যে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো কি 1.5 ঘন্টা ধরে হচ্ছে গো বন্ধুরা। আর ভাতগুলো কি সলা সলা থাকছে। হঠাৎ করে ভাবি এসে বলল, মা দেখো কী নিয়ে এসেছি। এই দেখুন, আমি বললাম না, এই সন্ধেবেলায় 8টা 20-তে যদি এইসবগুলো খায় কে ভাত রুটি খাবে বলুন তো। আজকে আর তড়কা বানানো হলো না, ডিম ভাজা রুটি খেয়ে নেবে ওরা, আর আমি একটু কোনো তরকারি করে নেবো এক্ষুনি। তো চলুন জমিয়ে খাওয়া যাক শীতের রাতে গরম গরম চিকেন চাউমিন। আর বাচ্চাবাবু নিয়ে এলো ডাল পকোড়া। তো দুষ্টু খালি মুখটা কিরম করছে দেখেছেন। তো চলুন আজ এই পর্যন্তই। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন এই শীতের রাত্রে। বাচ্চাদের অনেক সাবধানে রেখে দিন, এই শুভকামনা নিয়েই আজকের মতো শেষ করব। আর আমিও গরম গরম এই চাউমিন উপভোগ করতে থাকি, কারণ অনেক দিন পরই বাইরের ফাস্টফুডটা এলো। আপনারা দেখেছেন, আপনাদের সঙ্গে সবই আমি শেয়ার করে থাকি, কোনটা খেলাম না খেলাম, কী করলাম না করলাম। তো চলুন বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, আবারও এগেন বলছি। সেই সঙ্গে সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, বাচ্চাদের সামনে রাখুন, বয়স্ক বাড়ির মেম্বারদের ভালো রাখুন। গুড নাইট।